হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা বাড়িতে রেসিপি ট্রাই করলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি একটু অন্যরকম। নাম হচ্ছে আফগানি মালাই শেক চিকেন। তার জন্য একটা মশলা বানাতে হবে, দিতে হবে গোটা জিরে, গোলমরিচ, এলাচ দানা, একটু মৌরি, জায়ত্রী আর দারচিনি। এগুলোকে একটু শুকনো খোলায় ভেজে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। এদিকে আমি চিকেনটাকে পুরো পেস্ট করে নিয়েছিলাম আর দিয়েছিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, একটু ব্রেড ক্রামস আর আদা রসুন বাটা, সামান্য নুন স্বাদ মতো দিয়ে এটা ভালো মতো করে মেখে নিয়েছিলাম। তো আমি আদা রসুন বাটাটা তখন দিতে ভুলে গেছিলাম, তাই এখন অ্যাড করে দিলাম। এবারে এটাকে দেখো কীভাবে আমরা করবো। এরকমভাবে প্রেস করে করে দিয়ে একটা কাঠি ঢুকিয়ে এরকম, বা তোমরা যে কোনো, এটা আমার কাছে সেই নুডলস খাওয়ার স্টিকগুলো ছিল, ওগুলো দিয়েই আমি এরকম শেপ বানিয়ে নিয়েছিলাম। দিয়ে আমি এরকম শেপ বানিয়ে এটা কড়াইতে হালকা করে ভেজেছিলাম। একটা পার্ট ভাজা হয়ে গেলে তারপরে আরেকটা পার্ট ভাজতে হবে। এটা খুব একটা ইউনিক রেসিপি, তোমরা ট্রাই করতে পারো। আমার মনে হয় ভাতের থেকে এটা রুটি, নান, পরোটা এসবের সাথে খেতে ভালো লাগবে। তো এইদিকে আমি কড়াইটা তেল গরম করে কড়াইতে সাদা তেল, তার মধ্যে একটু বাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি পেঁয়াজ বাটা দিয়েছিলাম। পেঁয়াজ বাটাটা ভালো করে একটু লাল লাল করে ভেজে আদা রসুন বাটা দিয়েছিলাম। এটাতে কিন্তু হলুদ দেবে না। আদা রসুন বাটাটা দিয়ে আদা রসুনের গন্ধ চলে যাওয়ার পরে যে মশলাটা আমরা বানিয়েছিলাম সেই মশলাটা আমি এতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে ভালো করে একটু নাড়িয়ে ওই কাজু আর দই, সেটাকে বেটে রেখেছিলাম, ওই কাজু দই বাটাটাকে দিয়ে দিয়েছিলাম। আর অল্প আছে মশলাটাকে, যতক্ষণ না তেল বেরোচ্ছে, দেখো আমার তেল মশলা থেকে ছেড়ে গেছে। তো এই পর্যায়ে আমি যতটা তোমাদের গ্রেভি দরকার সেরকমভাবে তোমরা জল দিয়ে দেবে। তারপরে জলটা যখন ফুটে যাবে তখন সেই কাবাবগুলো, যে চিকেনগুলো ভাজা রয়েছিল সেগুলো দিয়ে দেবে। ঠিক আছে? তো রেসিপিটা খুব ভালো। আমার এই প্রথম ট্রাই করেছিলাম, আমার মনে হলো আরেকটু যদি আমি গ্রেভিটা করতাম, কম রাখতাম, ভালো হতো। লাস্টে আমি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম আর সেই যে মশলাটা বানিয়েছিলাম সেটা। তো ফাইনালি দেখো রেডি হয়ে গেছিলো। তোমরা এটাকে যখন ফুটানোর পরে এই কাবাবগুলো দেবে 10 মিনিটের মতো রাখবে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও কিন্তু। আর যেটা বললাম 10 মিনিটের মতো রেখে তারপরে ধনেপাতার ওই মশলাটা দিয়ে ঢেকে দেবে। আর বেশিক্ষণ রাখার দরকার নেই, 10 মিনিটে ওটা হয়ে যাবে পুরোটাই কুক। ধন্যবাদ সবাইকে।